আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, আমার হাতে আজকে ব্রেকিং খবর রয়েছে বেশ কিছু। আমি আপনাদের একটা একটা করে দেবার চেষ্টা করব। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গে বলতে পারি, লন্ডনে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে বৈঠক চলছে এবং এইমাত্র সেখান থেকে একটি জরুরি বার্তা পাওয়া গেছে। আমি সেই খবরটি আপনাদের জানাবো। লন্ডনে তারেক রহমানের সাথে একটি হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের বৈঠক চলছে এবং বৈঠকের শুরুতেই আমরা দেখতে পেয়েছি যে তারেক রহমান তিনি বৈঠক স্থলে আসেন এবং তাকে অভ্যর্থনা জানান ডক্টর ইউনূস। এই সময় আমরা দেখেছি যে তারেক রহমানের সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ এবং তার সঙ্গে ছিলেন যুক্তরাজ্যে থাকা তারেক রহমানের রাজনৈতিক সচিব, আমাদের খুব ক্লোজ বন্ধু হুমায়ুন ভাই। তিনি দীর্ঘদিন তারেক রহমানের সাথে কাজ করছেন। পাশাপাশি বাংলাদেশের অ্যাম্বাসেডর যিনি যুক্তরাজ্যে রয়েছেন তিনিও রয়েছেন। আর প্রফেসর ইউনূসের সঙ্গে আমরা দেখেছি ডক্টর খলিলুর রহমান ছিলেন, প্রেস সচিব শফিক ভাই ছিলেন এবং আরো কয়েকজন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। যখন তারেক রহমান প্রবেশ করেন তখন তাকে অভ্যর্থনা জানিয়ে তার শারীরিক খোঁজ খবর নেন ডক্টর ইউনূস এবং ইউনূস সাহেবেরও শারীরিক খোঁজ খবর নেন তারেক রহমান এবং দুজনের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের আগে বেশ কয়েকটি বিষয় হাস্যোজ্জ্বল আলোচনা হয়। তারেক রহমান বগুড়ার বেশ কিছু বিষয়ে আলোচনা করেন এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে ডক্টর ইউনূসের সাথে তার সন্তোষ প্রকাশ করেন। অর্থাৎ প্রফেসর ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পর বাংলাদেশের যে ক্ষেত্রগুলোতে সাফল্য পেয়েছে, বাংলাদেশ যে ক্ষেত্রগুলোতে ভালো করেছে, হাসিনা যে রাষ্ট্রীয় জায়গাগুলোকে ধ্বংস করে গেছে, ইউনূস সাহেব অল্প সময়ের ব্যবধানে সেই সংস্থা, রাষ্ট্র প্রশাসন যে জায়গাগুলোতে ইউনূস সাহেব বেশ উন্নতি করেছে তারও প্রশংসা করেছে। এরপর তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। লন্ডন থেকে আমাকে জানানো হয়েছে কিছুক্ষণ আগে যে প্রফেসর ইউনূস তারেক রহমানের সাথে বৈঠকে আজকের সবচেয়ে বড় যে খবর সেটি হলো ফেব্রুয়ারিতে ঠিক রোজার আগেই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সম্মত হয়েছে। অর্থাৎ এপ্রিলে নয়, বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে এবং সেটি রোজার আগেই। তারেক রহমানের সঙ্গে আলোচনার মাধ্যমে বৈঠকে যে আলোচনা হয়েছে সেই আলোচনার মাধ্যমে প্রফেসর ইউনূস ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন, এমনটি যুক্তরাজ্য থেকে আমাকে জানানো হয়েছে বিএনপির এক সিনিয়র নেতা এবং বেশ কয়েকজন সাংবাদিকও এই ব্যাপারে জানিয়েছে। তার মানে আমরা আপনাদেরকে যে আজকের বৈঠকের মূল ব্রেকিং খবর সেটি হলো যে রোডম্যাপ দিয়েছিলেন প্রফেসর ইউনূস তার বক্তব্যে, এপ্রিলে নির্বাচন সেটি 2 মাস এগিয়ে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে এবং ঠিক রোজার আগে। এবং তারেক রহমান ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তে খুবই খুশি হন এবং তাদের মধ্যে আরো বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে। সংস্কার বিষয়, তারেক রহমানের সংস্কার বিষয় যে প্রস্তাব আলোচনায়, সেগুলো শুনে প্রফেসর ইউনূস খুবই খুশি হয়েছেন এবং তিনি বলেছেন যে আপনি দেশে থাকলে আপনার সাথে রাষ্ট্রের ব্যাপারে আরো ভালো সিদ্ধান্ত নিতে আমাদের সহজ হতো। অর্থাৎ প্রফেসর ইউনূসের এই বক্তব্যে এইটুকু বোঝা গেছে তিনি বিএনপির কাছ থেকে যেটুকু সহযোগিতা পাওয়ার ঠিক মতো হয়তো পাননি, কিন্তু তারেক রহমানের সঙ্গে আলোচনার মাধ্যমে অল্প সময়ের ব্যবধানে তিনি অনেকগুলো সমস্যাকে দূর করার সহজ পথ খুঁজে পেয়েছেন প্রফেসর ইউনূস। এবং তারেক রহমান প্রফেসর ইউনূসের সাথে যতক্ষণ ছিলেন, আমি যতটুকু খবর পেয়েছি ততটুকু খবর মধ্যে তার প্রত্যেকটি ভালো কাজের প্রশংসা করেছেন। একটি কথা না বললেই নয়, প্রথম বাংলাদেশের গণমাধ্যমে এই ওপেন দ্য আইজে প্রথম যে খবরটি দিয়েছিল সেটি হলো বিএনপির স্থায়ী কমিটির নেতাদেরকে রীতিমতো ধমকিয়েছিলেন বেগম খালেদা জিয়া এবং তিনি বলেছেন, বেগম জিয়া বলেছিলেন প্রফেসর ইউনূসকে সহযোগিতা করতে, কোন রকম তার কাজে ব্যাঘাত ঘটাতে নিষেধ করেছেন এবং বলেছেন এই সরকারের সাথে সংঘাতে না যেতে বিএনপিকে। এর আগে যখন আমরা এই নেতাদের সমালোচনা করতাম, আমাদের নিজেদেরই অনেক লোকেরা আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিতেন, আমাদের বিরুদ্ধে কথা বলতেন। আসলে যারাই ট্যাগ দিতেন বা সমালোচনাগুলো করতেন এরা হলো চাঁদাবাজ নেতা। এরা মনে করেন যে আমরা এই কথাগুলো বললে বা বিএনপি যদি সুপথে চলে আসে, বিএনপি যদি
একটু নির্ভেজাল হয়ে যায়, তাহলে তাদের চাঁদাবাজিদের সমস্যা হবে। এটা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আছে। অনেকেই বলে, আপনি তো এখন বিএনপির লোক না, আপনি তো বিএনপির বিরোধী, আপনি তো বিএনপির সমালোচনা করেন। আমি আবারও বলি, আমি কোনো দলের লোক নিজেকে কখনো পরিচয় দিতে পছন্দ করি না। আমি বাংলাদেশের লোক। সেই হিসাবে বলতে পারি যে যারা এই সমালোচনাগুলো করেন, বা আমরা যখন বিএনপির গঠনমূলক সমালোচনা করি, যারা তেতে যান, ক্ষেপে যান, তারা আসলে মূলত চাঁদাবাজ। তারা হলো টেন্ডারবাজি করা লোক। তারা চান বিএনপি ওই পেশি শক্তি প্রদর্শন করে মানে দুর্নাম কামাক। তারেক রহমান স্পষ্ট বলেছেন একদম তার বক্তব্যে, এবং তিনি আমাদের টিমকেও বলে দিয়েছেন যে কোন প্রকার যারা দলের দুর্নাম করবে, দলকে ধ্বংস করবে, দলের ক্ষতি করবে, তাদের এই দলে কোনোভাবে রাখা হবে না, সে যেই হোক। এই বার্তা হয়তো আপনারা পেয়ে গেছেন ইতিমধ্যে, এবং সেই হিসেবে কাজ শুরু হয়েছে। কারা কারা কোথায় চাঁদাবাজি করেছে, অনেকেই মনে করেছেন চাঁদাবাজি করে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে, তাদের তালিকা তৈরি হচ্ছে এবং তাদেরকে একে একে ছাঁটাই করা হবে দল থেকে। এই বিষয়টি বিএনপি সে দুষ্ট লোকদের মনে রাখা উচিত। আর আজকের বৈঠকটি আমি রাতের খবর আরো বিস্তারিত দেব। এখন পর্যন্ত যে আপডেট খবর, ফেব্রুয়ারিতে নির্বাচন, তারেক সাহেব ইউনূস সাহেবের বৈঠকের মধ্যে যে হাস্যোজ্জ্বল পরিবেশ তৈরি হয়েছে, বিগত প্রায় 10 মাসে বিএনপির সাথে ইউনূস সাহেবের এই আচরণটা আমরা দেখি, যারা বাংলাদেশের নেতা ছিলেন। এবং তারেক রহমান ইউনূসের প্রত্যেকটি কাজে প্রশংসা করেছেন, এবং ইউনূস সাহেব তারেক রহমানকে বলেছেন যে আপনারা এইভাবে সহযোগিতা করলে ইনশাআল্লাহ আমরা দ্রুত সংস্কারগুলো করে নিতে পারবো, বিচারটা দ্রুত হয়ে যাবে, এবং আমরা একটা মানে ফ্রি ফেয়ার ইলেকশনের দিকে দেশকে এগিয়ে নিতে পারবো। প্রিয় দর্শক,